লঞ্চ রেডি হতে হতে আমরা একটু হলদার মোড়ে টাউনশিপে একটু চা খেয়ে নিলাম। দাদা চাটা খুব ভালো বানিয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দাদার দোকানটা, একদম রাস্তার ধারে। খুব সুন্দর জায়গাটা ছিল সকাল সকাল। চাটা খেয়ে আমরা লঞ্চে উঠে গেলাম। লঞ্চটা খুব সুন্দর সাজানো ছিল এবং একটা পিছনে ঠিক লঞ্চে সেলফি জোন ছিল। দাদা তো সকাল সকাল রুটি বেলতেই বসে পড়লো। আচ্ছা আচ্ছা, আলু কষা মিষ্টি আলুচি। আলু কষা মিষ্টি আলুচি, বাহ সুন্দর খাবার সকালে। এটা ছাড়া যাবে না এই ব্যাগ, এটা অন্য ব্যাগ, এটা ছাড়া যাবে না ব্যাগটা। আগের ছবি পিছনে সাজানোটা খুব ভালো হয়েছে। সকালের মেনু পড়ে গেছে, এখনো খাবার আসে না। না, রেকর্ডিং হয়ে যাচ্ছে, কথা হয়ে যাচ্ছে। তুমি হাত না আনলে তারপর লুচি এসে গেল আর আলু কষা। লুচি আলু কষাটা খুব ভালো লেগেছিল। আমার অতটা লুচিটা ঠিক পছন্দ নয়, তাই আমি 2 পিস কমিয়ে দিয়ে তার সাথে আমি আলু কষার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম। সেই জন্য আমি আরও 2 পিস লুচি কমিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। তারপর সবাই তো চায়ের কেটলিটা বসে দিয়ে চলে গেল। আমি তো নিজেই চা খেলাম এবং সবাইকে গড়িয়ে খাওয়ালাম। এখানে দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। আর আজকে কি আছে দুপুরে মেনু? দুপুরে মেনু আছে ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, ভেটকি মাছের ঝাল, আচ্ছা চাটনি পাপড়। কাল আজ ভেটকি মাছ মেনুতে এখানে পটল তরকারি, পটল কষা হচ্ছে। আমরা তো লাস্টে ড্রাইভারদার কাছে বসে ড্রাইভার সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করে জানতে পারলাম ড্রাইভারদের মালিক হচ্ছে নন্দীগ্রাম। ওনার আরও 3-4খানা ট্রলার আছে। এনাদের ছোটোখাটো রিসেপশনও ওই বোটের উপরে হয়ে থাকে, যেমন বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি। তার সঙ্গে ওই লিস্টটাও আছে, আমি ওই লিস্টটাও দেখাবো। ওটা আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা হলদা থেকে বা মহিষাদল থেকে বা
কোথাও থেকে পাশাপাশি থেকে যদি সুন্দরবন ট্যুর করতে চান তো এই কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন। দাদারা খুব ভালো পরিষেবা দিচ্ছে। সেটা মায়াচর, এটা নায়াচর, যেটাকে আগুনমারি চড়া বলে সেটা। এটা করে মিডিল চলে গেলে তার ঘোড়া মারা পড়বে, তারপরে এ পড়বে আচ্ছা কচুবাড়িয়া, কচুবাড়িয়া থেকে তারপর নাম একবেলা যদি বার্থডে পার্টি করতে হলে মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। একবেলা বার্থডে পার্টি হবে না আমাদের এখানে, পাবে না, পাবো না। অফ সিজন সেটা হবে না, এই সিজনে পাবে না। না এই সিজন তো সুন্দরবন সিজন, হ্যাঁ তারপরে সিজন হলে থাকে তাই। আচ্ছা আচ্ছা, এটা আমাদের সমুদ্রের মাঝে এসে বার্থডে করতে যে হ্যাঁ অনেক বিয়ের ছোটখাটো রিসেপশন আর কি, ছোটখাটো মানে 50-60 জনের, 80 জন 100 জন, লিস্টটা আমার নামটা থাকবে। খাওয়া দাওয়া সব কিছু। সঙ্গে রয়্যাল গ্রিন দাদা আছে। এটা কাঠ না, এটা আমাদের মেনু কার্ড। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই তো? আছে, আচ্ছা আছে তো কন্ট্যাক্ট নাম্বার, দুটো আছে, দুটোই মালিকের নম্বর। এটা মেনু কার্ড আছে। আর যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। তমলুক, হলদিয়া এবং আমাদের যে তমলুকের পাশাপাশি যেসব জায়গায় এখানে কন্ট্যাক্ট করে যেতে পারো সুন্দরবন। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, সব কার্ড আছে, যোগাযোগ করতে পারো দাদাদের সঙ্গে। দাদাদের ব্যবহারগুলো ভালো, আমাদের সব হলদিয়া থেকে কিছুই। ছাড়া হয়, ডায়মন্ড থেকে ছাড়া হয়, গাদিয়াড়া থেকে, কামখানা থেকে। ওইটা গাড়িয়ারও চলে যাবে না, এটা গাদিয়াড়া আমাদের যাবে না, গাড়িয়ারটা আলাদা। গাদিয়াড়া আলাদা রুট, এই রুট নয়। এই রুটে ওটা সিধা বেরিয়ে যেতে হবে একদম ডায়মন্ডের পরে। ডায়মন্ড হারবার পরে গঙ্গা ঘাটে। এটা হলদিয়া থেকে ছাড়া। আজকে আমাদের সুন্দরবনের ট্যুরের প্রথম দিন, যাত্রা শুরু হয়েছে। আমাদের এই দুজন দাদা, আমার দাদা খুব পরিচিত দুজনেই মহিষা দলের। প্রথম থেকেই খুব দাদাদের সঙ্গে আলাপ ছিল। দাদা আজকে সুন্দরবন ট্যুর অর্গানাইজ করেছে, এই দাদারাই সব পরিচালনা করছে আমাদের সুন্দরবন ট্যুরের। আর যদি তোমাদের কারুর ট্যুর প্রোগ্রাম করার বা অন্য কোথাও যদি প্রোগ্রাম করা, সাগর মেলা সামনে আছে, তাতেও যদি প্রোগ্রাম প্ল্যান করতে পারো দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা দিয়ে দেবো, দাদাদের নাম্বারটা আমি ভিডিওর উপরে স্ক্রিনে আমি নাম্বারটা তুলে দিব, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দাদারা কিছু সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা যাত্রা শুরু করেছি সুন্দরবনের উদ্দেশ্যে। অনেকেই আমাদের সঙ্গে আসেন, আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন। আমরা একটা সুন্দর ট্রিট আপনাদেরকে দেব। আপনারা যারা সুন্দরবন আগামী দিনে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করবেন। আমরা অলোক দা, পবিত্র দা, তাপস দা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সুন্দরবন ট্রিপটা আয়োজন করেছে। আর আমরা গুলিরাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে আমরা আগামী দিনে আরো ভালো করে আপনাদের ট্রিট দিতে পারি। তাহলে আজ 6 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যাওয়া হবে? 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যাওয়া হবে। আমরা বিভিন্ন জায়গায় ঝড়খালি যাব, সুনন্দাখালি, সজনেখালি, দুর্গাঁকি, ভাগবতপুর কুমির প্রকল্প। আমরা প্রথমেই হচ্ছে কপিল মুনির আশ্রমে যাব সাগরে, ওখান থেকে বেরিয়ে আমরা সোজা পাথর প্রতিমাতে স্টে করব। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা তাহলে যোগাযোগ করলে আমাদের দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করো। দাদারা খুব অর্গানাইজ ভালো করে এবং দাদাদের ব্যাপারগুলো খুব ভালো, এবং দাদারা যে যাদেরকে নিয়ে প্রোগ্রাম করে তারাও খুব ভালো।
আমি যেটা প্রথমেই এসে কথা বলে বুঝেছি, আপনারা যোগাযোগ করতে পারেন, খুব আনন্দ পাবেন দাদাদের সঙ্গে। তারপর ভিডিওতে দেখতেই পাবে তো কিভাবে কি দাদা অপারেট করেছে। আমার ভিডিওতে লাস্ট থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই আমি তুলে ধরবো। তাহলে চলো বন্ধুরা দেখা যাক ভিডিওটা তাহলে লাস্ট পর্যন্ত। আমরা একটু নাচ গানে ফুর্তি করতে করতে আমাদের দুপুরে খাবার টাইম হয়ে গেল। দুপুরে খাবার টাইমের মেনু তো আগেই শুনে নিয়েছিলেন, তো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। ভালো করেছে রান্নাগুলো। এবার ভেটকি মাছটা খেয়ে দেখি কি হয়। ভেটকির সাইজটা খুব ভালো, জল করেছে। ঝোলটাও ভালো।